গাজাকে আপনি যা ইচ্ছা বলতে পারেন, হত্যার ময়দান, রক্ত যন্ত্রণা ও মৃত্যুর অবিরাম চক্র কিংবা বিশ্বের সবচেয়ে বড় জাতিগত বন্দিশালা। টানা 18 মাস ধরে চলা যুদ্ধ এবং 2 মাস ধরে অনাহারের পর গাজার নেতারা টাকা নিয়ে ভেগে যাবে, যেমনটা একবার ফাতাহ নিয়েছিল। এমন কথা ভাবাটা অজ্ঞতা, এমন প্রত্যাশা বলে দেয়। এ প্রস্তাবের মানে আসলে 45 দিনের মতো খাবার ও পানির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে দেওয়া এবং হামাস সদস্যদের নিরস্ত্র করার উদ্যোগ নেওয়া। এই প্রস্তাবের জবাবে হামাস বলেছিল, তারা ইসরায়েলের কারাগারে থাকা নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনের বন্দির বিনিময়ে শুধু তাই নয়, তারা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরোধিতার প্রস্তাব করেছিল, যার আওতায় হামাস নিজেদের সুড়ঙ্গগুলো আবার তৈরি করবে না কিংবা অস্ত্র বানাবে না এবং গাজার শাসন ফিলিস্তিনের অন্য দলগুলোর কাছে হস্তান্তর করবে। তবে এ যুদ্ধের শুরুতে দেওয়া দুটি শর্ত থেকে সরে আসেনি হামাস। শর্ত দুটি হলো, তারা নিরস্ত্র হবে না, দ্বিতীয়টি হচ্ছে তারা গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের সম্পূর্ণ ও চূড়ান্ত সমাপ্তি চায়।